আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের বিয়ন্ড মি চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো জাপানে পার্ট টাইম একটা জব নিয়ে। আমরা আজকে আছি হিমিজি শহরে, সায়ো থেকে হিমিজিতে একটা পার্ট টাইম জবের ইন্টারভিউ দিতে। ম্যাকডোনাল্ডস কোম্পানিতে, মানে যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা আজকে ইন্টারভিউ দেবো। তো সেটা সম্পর্কে বলবো, প্লাস কীভাবে পার্ট টাইম জব খুঁজতে হয় জাপানে আসার পরে প্রথম অবস্থায়। কারণ আমরা কেউই প্রথমে জোজো বা এতটা দক্ষ না জাপানিজ ভাষায়। তো আসার পরে কীভাবে কথা বলবো বা কীভাবে জব বের করবো সে বিষয়ে কথা বলবো। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। ধন্যবাদ। আমরা চলে আসি তাতসুনোতে। তো তাতসুনোতে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হয় হিমিজি যেতে হলে। তো এটা হচ্ছে সেকেন্ড ট্রেনে আমরা বসলাম। আমাদের সাথে ইমরান ভাই বা আরও অনেকেই আছে বাংলাদেশি, তারা জবে যাবে। আর আমরা তিনজন যাব হচ্ছে হিমিজিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। বাকি বর্তক আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন সুন্দর পরিবেশ। স্টেশনে সাইওয়েকি থেকে 1 ঘন্টার জার্নি ছিল। খুবই সুন্দর একটা পরিবেশ। এখন বেরোবে কোন দিক দিয়ে? এন্দাই নামু কিন্তু দাঁড়া। চলে আসলাম আমরা হিমেজি একের বাইরে চলে আসলাম। আসার পরে দেখতে পেলাম ওখানে একটা ডান্স শো হইতেছে। খুব সম্ভবত কোনো একটা স্কুল থেকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে সবার জন্য পাবলিকলি। তো আমাদের খুব একটা টাইম ছিল না, তারপরে একটু উপভোগ করলাম, চেষ্টা করলাম দেখার। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল অন্য কাজ, তো খুব একটা সময় পাইনি পুরোটা দেখার। যতটুকু পারলাম কভার করলাম। よろしくお願いしますとのことです。参りましょう。16チーム、シーク拍手。最高。
হ্যাঁ, আজকে আমরা হিমেজি আসছি। আমরা আজকে মেন কারণ হচ্ছে আমরা এখানে একটা ইন্টারভিউ দিতে আসছি পার্ট টাইম জবের ম্যাকডোনাল্ডসে। সাথে আরও কিছু মানে হিমেজি স্টেশনের পাশেই বিভিন্ন দোকানগুলোতে গেলাম, তাদের নাম্বার সংগ্রহ করার চেষ্টা করলাম। তো এই যে নাম্বার সংগ্রহ করার পরে আমাদের সাথে যোগাযোগ করে যদি আরও বাড়িতে বা পার্ট টাইম জবের ভ্যাকেন্সি থাকে আমাদের এখানে করতে পারবো বা ইন্টারভিউ দিয়ে। তো আমরা অনেকগুলো দোকানগুলোতে গেলাম, তারপরে কিছু নাম্বার সংগ্রহ করলাম। আর নাম্বার সংগ্রহ করা হচ্ছে মেন ভালো টেকনিক হচ্ছে, যারা আমরা তো প্রথম আসছি, কথা বলতে পারি না, তো আমরা কিছু খাবার কিনি, মানে ছোটোখাটো একটা জিনিস, চিপস 100 কিছু একটা কিনলেই ওদের যে ক্যাশ মেমো থাকে ওই ক্যাশ মেমোর সাথে ওদের নাম্বার দেওয়া থাকে দোকানের। তো এটা হচ্ছে একটা না মানে কথাবার্তা না বলে ভালো একটা টেকনিক। তারপরে ওই নাম্বারগুলো সংগ্রহ করে আমাদের বাংলাদেশের যে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্কুলের যে স্যার আছেন, যিনি জাপান থাকেন, উনি আমাদেরকে মেন ভাবে প্রস্তুতি করে দেবেন যোগাযোগ করে। তো ঠিক তেমনইভাবে আজকে আমরা ঢাকায় ইন্টারভিউ দেবো ইমেজিতে ম্যাকডোনাল্ডসে। তো এর আগে একটা সময় পাইছি, আমরা ওই সময়টাতে একটু ঘোরাঘুরি করলাম দেখার জন্য। তো আমরা এখন আবার চলে যাচ্ছি একিতে। হিমেজি স্টেশন থেকে আমরা যাচ্ছি হিমেজি বেশ্য স্টেশনে। তো ওইখান থেকে আমাদের 2 মিনিট রাস্তা ম্যাকডোনাল্ডস। এখানে আমাদের ইন্টারভিউ হবে আজকে পার্ট টাইম জবের জন্য। হিমেজি শহরটা খুবই সুন্দর। এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে জাপান আসছি। অনেক উন্নত একটা শহর, পুরো জাপানে অনেক উন্নত। আমাদের স্কুলটা একটু মানে ভিতরের দিকে, এর পাশেই শহর হিমেজি। আমাদের সাইও থেকে হিমেজি আসতে সময় লাগছে আমাদের 1 ঘন্টার মতো। ভাড়াও খুব বেশি না, 860 টাকা করে। তো যদি কেউ হিমেজিতে জব করে তখন তার আপ ডাউন ভাড়া প্রতিদিন 2000 ইয়েন যাবে কমপক্ষে। যদি হিমেজি একি থেকে আরও লোকাল একিতে যাইতে হয় তাহলে আরও একটু বেশি বাড়বে। তো খুবই সুন্দর পরিবেশ, আমরা খুবই উপভোগ করছি হিমেজি শহরটা যতটুকু পারছি আর কি। প্রায় 1 ঘন্টার সময় মতো ছিলাম আমরা হিমেজিতে। হিমেজি একির পাশেই ঘোরাঘুরি করলাম। এখন যাচ্ছি হিমেজি বিশ্বতে, আমাদের 4:30-এ ইন্টারভিউ। এখন সময় 3:05, 17 মিনিট লাগে এখান থেকে। হিমেজি একি থেকে হিমেজি বিশ্বর ভাড়া হচ্ছে মাত্র 200 ইয়েন। তো দেখা যাক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সুন্দর পরিবেশ। যদিও ভ্যালেন্টাইন্স ডে ছিটে ফোটাও নাই জাপানে। সবাই আজ কাজ নিয়ে ব্যস্ত। যদিও আজকে সানডে থেকে জাপান ছুটির দিন, পার্টে ছুটির দিন, এরপরও একটা ব্যস্ত নগরী হিমেজি, পুরো মানুষের আনাগানা। অবশেষে আমরা চলে আসছি বেশ্বর যে ম্যাকডোনাল্ডসে। তো আমরা একটু পরে ঢুকবো, এখনো সময় হয় না, 3:30 বাজে।
এখানে একটা পার্ক আছে। তো আমাদের এই যে ইমরান আর জহির এখনো ডিরেক্ট ফ্রম লেখা নাই, ব্যাগের ভিতরে আছে ডিরেক্ট ফ্রম, আডা আর ছবি। কই ডেঞ্জার? আরে না বেটা, কই দিব নিউক্লিয়ার চিহ্ন হাডা। উপরের বাইকটা একটা চিনিতে আমার বাইকের বেটা। এই যে ম্যাকডোনাল্ডস, একটু পরে ঢুকবো আমরা, একটু প্রিপারেশন নেই। তো আর ভিডিও লং করব না, এইবারের মতো এই ভিডিও এখানেই শেষ। আর একটুখানি বাড়াবো জাস্ট, ওই যে ইন্টারভিউ শেষ করে কেমন হয়েছে আমাদের ইন্টারভিউ ওদেরকে জানাইতে হবে। এদিকে আমার গোপ্রোর চার্জও প্রায় শেষ হয়ে আসতেছে। তো এই যে ডিরেক্ট ফ্রম বেরি করতেছে, কলম সামনের পকেটে। ছবি কি লাগাই নিয়েছো? না, ছবি লাগাই নেই, ছবি টানি নেই। আরে রে ভাই, টেবিল উপরে কে বসছে, মনেই নেই ছবি আনতে। আমি ছবিটা তুললা উপরে ডেস্কের মধ্যে রাখছিলাম, উপরে জায়গার মধ্যে। মানে সামনের পকেটে ওয়াইফাই না, আমি আরো এতদিন আমার দরকার। ও কত সুন্দর ফুল! এই ফুল বাংলাদেশে হইলে আজকে ভ্যালেন্টাইন ডে সবাই নিয়ে যেত। দেখেন না, দুই গরিব রিলেক্সে ফ্রম লাগতেছে, মানে ভিক্ষা করতে হবে। টাকা টাকা নাই তো রে বেটা, জাপানে ভিক্ষা করতে টাকা পাইতাম, তারপর ইনকাম করতাম রে, টাকা দরকার ছিল অনেক। এ বেটা, আমার জ্যাকেট কিন্তু সুন্দর করে থুইস। হ্যালো বন্ধুরা, তো আমরা ইন্টারভিউ দিয়ে আসলাম। এখন একটু আগে পর্যন্ত আমাদের মুড খুব ভালো ছিল, কারণ আমরা যে ম্যানক্লাসে গেছিলাম ওখানে যে তেনচু মানে যে মালিক ছিল, বইটা জানানোর আছে, উনি এত ভালো, মানে এত সহযোগিতা করছে যা বলে বোঝানোর মতো না। আমরা এতটা নিয়ম করে বলে এতটা ভালো না, তারপরে অনেক সহযোগিতা করছে। আর আমাদের ছায়ও থেকে এখানের ভাড়াটা অনেক বেশি, অনেক দূরে হয়ে যায়, তার জন্য উনি বলছিল যে হিমেজি স্টেশনের পাশে যে ম্যাকডোনাল্ডস ছিল ওইখানে আমাদেরকে কাজ দেওয়ার কথা বলছে। তো আমাদেরকে নাম্বার দিয়ে দিছিল যোগাযোগ করার জন্য। তো হিমেজি কি পাশে যে ম্যাকডোনাল্ডস ওখান থেকে আমাদের কল দিছিল, তারপরে অনেকক্ষণ কথা বললাম আমি, প্লাস একটু ইংলিশেও কথা বলছে ওনারা, দুইটাই বলছে। তারপরে ওনার লাস্ট পর্যায়ে ওনারা বলতেছে যে আমাদের নিহঙ্গ লেভেলটা কম থাকায় আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যাবে, সুকোশি হয়ে যাবে, যার কারণে উনি বলতেছে যে নিহঙ্গ লেভেল আপ হওয়ার পরে যোগাযোগ করার জন্য। তো এখন পর্যন্ত আমাদের হোপ ছিল যে আমরা কাজটা পাবো, বাট পাই নাই, বা একটু খারাপ লাগতেছে। দূরে আসছি অনেক কষ্ট করে, তারপরেও হয় নাই। সবার মুড একটু অফ হয়ে গেছে, জহির কই জানি গেল। যাই হোক, এরা সমস্যা নাই, ইনশাল্লাহ সামনে থাকবে, কিছু না কিছু হবে। তো আজকের দিনের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লাস আমি চেষ্টা করি আর কি ভিডিও তৈরি করতে, আসলে তৈরি করা হয় না, কারণ এখন আমরা এই স্টুডেন্ট হিসাবে তো একটু বিজি থাকায় হয় না, আর এডিট করতে অনেক ঝামেলা লাগে, এত কষ্ট লাগে আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজও লাইক দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।